মা, কি বল? আজকে সকালবেলা কি করতে যাচ্ছ? তুই কি খাবি আগে বল, তুই কি খাবি? তুমি স্ন্যাক বানাও। ও স্ন্যাক্স খাবি, আচ্ছা ঠিক আছে। ওই যে ডিম দিয়ে আলু দিয়ে যে করে ওইটা খাবি? হ্যাঁ। ওটা কিন্তু বেশ ভালো লাগে খাইতে। তো হাতের কাজটা আগে সারি। এই যে দেখ, সকাল থেকে কিন্তু কতগুলো কাজ করলাম। এক বালতি কাপড় কাচলাম, ঘর মুছলাম, এখনো পূজা দেওয়া হয়নি, কিন্তু পুজো দেবো। আর এই যে এটা কিন্তু আমি পুজোর শাড়ি নিয়েছি, এটা একটা প্রিন্ট শাড়ি নিয়েছি আর একটা সাদা শাড়ি নিয়েছি। অ্যাকচুয়ালি শাড়ি অনেকগুলোই নেওয়া হয়েছে। তো এটা যে সচরাচর প্রচুর গরম, তো এই গরমের জন্য আমি এই শাড়িটা নিয়েছি। তো কেমন লাগছে একটু সবাই একটু কমেন্টস করবেন। আর ঠিক আছে, তোমার জন্য স্ন্যাক্স বানাই। ঠিক আছে, আমার কাজটা শেষ করি আগে হাতের। সর্বপ্রথম কড়াইটা দিয়ে দিব, দেওয়ার পরে ওই যে কয়েকটা কিন্তু শুকনো লঙ্কা দিতে হবে। আর এই শুকনো লঙ্কাগুলো কিন্তু সুন্দর করে মচমচে করে ভাজতে হবে, না ভাজলে কিন্তু একদমই ভালো লাগবে না। আর এই যে একটু কুচি কুচি করে পেঁয়াজ কেটেছিলাম, আর ওই পেঁয়াজের ভিতরে কিন্তু একদম লঙ্কার গুঁড়ো একটু দিয়েছিলাম, আর একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, সব কিছু কিন্তু মিক্সড করে এই যে একে যে নাড়াচাড়া করছি, মানে একে মিশাচ্ছি কিন্তু। তো যাই হোক, সুন্দর করে কিন্তু একে মিশাইলাম। মানে এটা এমনিতেও খাওয়া কিন্তু যাবে, আবার যে কোনো কিন্তু ভর্তাটা হচ্ছে গরম ভাতেও খাওয়া যাবে, একদম ভর্তায় হয়েছে আর কি। তো সে যাই হোক, এখন তো আমি যেটা স্ন্যাক্স রান্না করব আমার মেয়ের জন্য, সেটার জন্য তো একটু ময়দার প্রয়োজন, তাই না? তো ময়দাটা কিন্তু সুন্দর করে একদম অনেকক্ষণ আমি হাতে কিন্তু ওকে মানে ঝুরঝুরে করার চেষ্টা করলাম। আর যত হাত দিয়ে ঝুরঝুরে করব তত কিন্তু এটা সফট হবে। তারপরে তো আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে এর সাথে যুদ্ধ করলাম অনেকক্ষণ, প্রায় 10 মিনিট যুদ্ধ করলাম। মানে কি বলবো, একটা কাজ কিন্তু করতে এত সহজ না, একে যে কত পরিপাটি করে করতে হয় রে বাবা। সত্যি আমরা মেয়েরা তো কাজই করি না, তাই না? তো যাই হোক, এই যে সকাল থেকে এত কাজ করলাম, তারপরে মেয়ের পছন্দ মতো নাস্তা বানাতে চলে আসলাম। এদিকে এই যে হাত দিয়ে একটু তেল ব্রাশ করলাম, করে একে সফট করে 10 মিনিট কিন্তু আমি ঢেকে রেখেছিলাম। তারপর ঢাকার পর দেখবে একদম নরম তুলতুলে হয়ে গেছে। তখন ওই যে লিচির মতো করে কাটলাম 4টা 5টা আর কি। তো ওটাই করে একটা একটা করে আবার ওকে এত সুন্দর করে মানে বোলাচ্ছি, মানে মনে হচ্ছিল যে এত সুন্দর একদম, মানে এটা কিন্তু কি বলবো, মানে এটা যে কোনো শেপ আপনি আনতে পারবেন। তো যাই হোক, আমি তো এটা স্ন্যাক্স বানাবো। ওই যে আলুটা যে সিদ্ধ করে রেখেছি, এখন এটাই পুর করে দিয়ে দেবো। কিন্তু সত্যি এত দারুণ খেতে। আচ্ছা, রেস্টুরেন্টে যেতে হয় নাকি? বাচ্চারা কোনো আবদার করলে কিন্তু আমি বাপু বাসায় করার চেষ্টা করি, যদিও রেস্টুরেন্টের মতো হয় না অতটা ভালো। তো যাই হোক, চেষ্টা করি, কিন্তু বাসায় খাবারটা অনেক স্বাস্থ্যকর না। তো আমার বাচ্চারা বাপু ওই যে রেস্টুরেন্টে যাওয়ার কথা বললে আমি বলি যে না দাঁড়া, আমি একটু চেষ্টা করি, তারপরে তোরা যাস, ভালো না লাগলে তারপরে। তো যাই হোক, এই যে একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম, তো ওই ডিমটা কিন্তু সিদ্ধ দেওয়াতে কি হয়েছে, ওটা কিন্তু ওই যে আলুটা সিদ্ধ করেছি উপর দিয়ে কিন্তু সুন্দর গ্রেটার দিয়ে কিন্তু একটু ঝিরিঝিরি করে দিয়েছি। ওই যে ডিমের কিন্তু সাদাটা ছিল না, তো ওই সাদাটাই কিন্তু সুন্দর করে দিয়েছি, আর কুসুমটাও দিয়েছি। খেতে ভালোই লাগে, একদম মন্দ হয় না। তো এই যে ফ্রাই প্যানটা গরম করে এক এক করে কিন্তু আমি সবগুলো কিন্তু স্ন্যাক্সগুলো ভেজে নেব, ঠিক আছে? আর ওই তো উপরে কিন্তু একটু টমেটো সস দিয়ে দিব। আর যেহেতু ভিতরে এখানে আলু আছে, ডিম আছে, আর উপরে একটু টমেটো সস দিলে কি মন্দ হয়? আমার ছেলে মেয়েকে বলছিলাম, বাপু কেমন হয়েছে বলতো? ওরা তো বলছিল মা দুর্দান্ত হয়েছে। তারপরে আমি একটা খেলাম, অনেকগুলো বানানোর সময় পাইনি, যেহেতু অনেক কাজ, তো বেশ হয়েছিল।